Hello students, let's go through the story The Eyes Habit. চলো The Eyes Habit স্টোরিটা আমরা একটু পড়ি. It is always a bit difficult to get into the inner meaning, the central theme of the story The Eyes Habit. Why? It's because we all the people with vision are going to make out the problem of a man without vision. অর্থাৎ আমরা দৃষ্টিশক্তিওয়ালা মানুষগুলো আমরা বোঝার চেষ্টা করছি একজন দৃষ্টিশক্তিহীন মানুষের উপলব্ধিটাকে. So for the time being, we definitely should get into the garb of that man. আমাদেরকে ওই মানুষটার পোশাকের মধ্যে ঢুকতে হবে so that we can understand the problem quite properly. আমি আগে একটা বাংলা ছোট্ট থিম লিখে দিয়েছিলাম. সেখানে থিমের বিষয়বস্তু ছিল যে ইমেজ বিল্ডিং, ইমেজ মেকিং, পারসেপশন গ্যাদারিং. এই পৃথিবীতে আমরা বাঁচি সবাই একটা পারসেপশন তৈরি করতে, তাই না? এটা ভিজুয়াল পারসেপশন হতে পারে, আবার মাইন্ড দিয়ে আমরা একটা পারসেপশন বানাতে পারি. তো যাদের ভিশন থাকে তারা অলওয়েজ কুইকলি ভিজুয়াল পারসেপশনে চলে যায়. কিন্তু যাদের ভিশন থাকে না তারা কি করে? তারা মনের অন্যান্য ইন্দ্রিয়গুলোকে মনের মধ্যে দিয়ে একটা মানসিক ছবি তৈরি করে, মেন্টাল পারসেপশন তৈরি করে. তো দেখি আমরা কিভাবে এই মানুষটি যিনি অন্ধ তার এক্সপিরিয়েন্সটাকে কীভাবে ইনি এখানে বলছেন. I had the train compartment to myself up to Rohana. I had the train compartment to myself. This means this compartment belonged to me, myself, up to Rohana, only for me. অর্থাৎ যে কম্পার্টমেন্টটাই এই ব্লাইন্ড ম্যানটি বা ব্লাইন্ড ন্যারেটর বলতে পারি যাত্রী ছিলেন, তিনি আপ টু রোহানা এই কম্পার্টমেন্টের একাই প্যাসেঞ্জার. রোহানা, it's a station in the northern part of India, in the belt of Mussoorie. So রোহানা অবধি তিনি এই কম্পার্টমেন্টের একজনই প্যাসেঞ্জার, বিশেষ করে এই কম্পার্টমেন্টে. Then a girl got in. At Rohana, a girl got in. রোহানাতে একটি মেয়ে ট্রেনের কম্পার্টমেন্টের মধ্যে উঠল. The couple who saw her off were probably her parents. The couple, দম্পতি, who saw her off. See off মানে কি? Yes, বিদায় জানান. To show farewell, to give tata. তো যে কাপলটি তাকে ফেয়ারওয়েল জানাতে এলো, গুড বাই জানাতে এলো, ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস, সম্ভবত এই মেয়েটির পিতামাতা. ওয়াই প্রবাবলি? Probably because we are getting into the story through the perception of a man without vision. So we, the people with vision, we can easily say whether the relationship is the relationship of parents and daughter or not. But those who are without vision, they cannot see the physical gesture, the gesture that we generally express when we meet each other. যেভাবে আমরা শারীরিক ভাষা দিই, মানুষের হাত ধরে কথা বলা, চাউনি, এগুলো থেকে আমরা অনেকটা বুঝতে পারি রিলেশনশিপটা কী. কিন্তু এই লোকটি তো সেটা বুঝতে পারছে না, তাই তার কাছে প্রবাবলি. সো পারসেপশন বিল্ডিংটা এখান থেকে স্টার্ট হলো, ধারণা তৈরিটা শুরু হলো. তাহলে পারসেপশন বিল্ডিং, যাদের ধারণা আমরা এখান থেকে করতে পারছি, যে যাদের দৃষ্টিশক্তি নেই তারা পারসেপশন বিল্ডিংয়ে একটা ওয়ার্ডের সাপোর্ট নেয়, দ্যাট ইজ প্রবাবিলিটি. সো দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড টু দ্যাট or to those group of people is a probable world because they cannot see.
It's not the world that we are in. They probably her parents. They seemed very anxious about her comfort. They, that means the parents, the probable parents, rather, I should say, they seem to be very anxious. তাদেরকে দেখে মনে হচ্ছিল খুবই চিন্তিত অ্যাবাউট হার কমফোর্ট, ওই মেয়েটির কমফোর্ট, আরাম নিয়ে। হোয়াই? এখান থেকে আমরা একটা গেস করতে পারছি কি না, the parents are not going to accompany the girl. The girl is going to undertake the journey all by herself. মেয়েটি একাই যাবে, প্যারেন্টস যাবে না। তাই they are very anxious, very worried about the comfort of the girl. তাই না, কি হবে, একাটা পথ যাবে, that is why they are very worried. And the woman gave the girl detailed instructions. And the woman মানেই আমরা বুঝতে পারছি কি, the probable mother gave the girl detailed instructions, সমস্ত খুঁটিনাটি নির্দেশ দিয়ে দিচ্ছিল কি কি, as to where to put her things, কোথায় তার জিনিসপত্র রাখবে, when not to lean out of the windows, কখন সে জানলার বাইরে ঝুঁকবে না, and how to avoid speaking to strangers, এবং কিভাবে আগন্তুক মানুষদের সাথে কথা বলা থেকে বিরত থাকবে। These were the precautions that the mother was actually teaching the girl how to be safe in their journey. So in order to be safe in the journey, the mother gave 3 instructions. 1, where to keep her things, কোথায় কিভাবে জিনিস রাখবে, when not to look out of the windows, জানলার বাইরে যাতে না ঝোঁকে, dangers are there, and how to avoid speaking to the strangers, কিভাবে আমরা আগন্তুকের সঙ্গে কথা বলা বিরত থাকব। So many people are there, maybe bad on the way, so that is why it's better to avoid speaking to them, get intimate with them. So this is the first paragraph of the story. Now proceed. They called their goodbyes and the train pulled out of the station. They called their goodbyes. The parents gave goodbye to the girl and the train pulled out of the station. That means the train left the station. Pulled out মানে ছেড়ে দিল, স্টেশন ছেড়ে দিল। As I was totally blind at the time. So now the narrator is making a confession to the readers. আমাদের কাছে এই কনফেশনটা করছে, not to the girl. As I was totally blind at the time, my eyes sensitive only to light and darkness. আমার চোখগুলো সেন্সিটিভ, সংবেদনশীল ছিল, only to light and darkness, কেবলমাত্র আলো এবং অন্ধকারের প্রতি। তাহলে যখন একটা মানুষ অন্ধ, সে কী করে ডিফারেন্সিয়েট করবে যে হোয়াট ইজ লাইট অ্যান্ড হোয়াট ইজ ডার্কনেস? এই জন্যই বলেছিলাম উই মাস্ট গেট ইন টু দ্য গার্ব অফ দ্যাট ওল্ড ম্যান, ব্লাইন্ড ম্যান। ব্লাইন্ড ম্যানের গর্বের মধ্যে আমাদের প্রবেশ করতে হবে। তাহলে কী করে ডিফারেন্সিয়েট করবে? ইয়েস, দ্য ভেরি ডেলিকেট অ্যামাউন্ট অফ হিট দ্য লাইট প্রডিউসেস, ইট ইজ ফেল্ট উইথ দ্য ব্লাইন্ড. But we, the people with the eyes, we cannot feel it. We don't have that kind of sensitive skin. তাই লাইট এবং ডার্কনেসটা ব্লাইন্ডরা ফিল করতে পারে। অ্যাবসেন্স অফ লাইট মিনস অ্যাবসেন্স অফ হিট, অ্যান্ড দ্য কামিং অফ ডার্কনেস মিনস দ্য কামিং অফ, তাই না, আ লিটল বিট অফ কুলনেস। I was unable to tell what the girl looked like. I was unable to tell, আমি বলতে অক্ষম ছিলাম, how the girl looked like. Be frank. Then suppose we are in the compartment, a lone passenger in a compartment, and again in that compartment an opposite sex, a girl comes in. Then certainly out of the natural curiosity would like to have a look at the girl, how the girl looked like.
তাই না? মেয়েদের সৌন্দর্য একটা স্বাভাবিকভাবে যে কোনো উল্টো দিকের পুরুষকে আকর্ষণ করবে। তাই ন্যারেটারের মধ্যে ন্যাচারাল কিউরিওসিটি হলো হাউ দ্য গার্ল লুক লাইক, বাট আই নিউ, সো দেয়ার ইজ নো মিনস টু গেট টু দ্যাট। ওটা তো জানার উপায় নেই, বিকজ ইজ দ্য ম্যান উইদাউট ভিশন। তাহলে দেখো কাজটা আমাদের পক্ষে কতটা সোজা। ইউ ক্যান হ্যাভ এ লুক, অ্যান্ড ইফ দ্য গার্ল ইজ নাইস, then okay, our mind says the girl is nice. If the girl is not nice, a bit dirtier or ugly, so we cut off the mind from there. But when the people who don't have that kind of advantage of vision, তারা কি করবে লক্ষ্য করো। বাট আই নিউ সি ওর স্লিপার্স, সে পায়ে চটি পড়েছিল, আমি বুঝতে পারলাম। তো লুক, দ্য ডেলিকেট বিট অফ সাউন্ড মেকিং দিস ব্লাইন্ড ম্যান ইন্টারেস্টেড। ছোট্ট ছোট্ট শব্দ তাকে ইন্টারেস্টেড করে দিচ্ছে। কেন? যেহেতু চোখে দৃষ্টিশক্তি নেই, সো হি উইল হ্যাভ টু ডিপেন্ড অন দ্য লিটল বিট অফ সাউন্ড। কেন? বাই কালেক্টিং দ্য সাউন্ড হি উইল ট্রাই হিজ লেভেল বেস্ট টু মেক অ্যান ইমেজ অফ দ্য গার্ল। মেয়েটা দেখতে কেমন, ছোট্ট ছোট্ট টুকরো টুকরো ঘটনা জোগাড় করে করে সে একটা ছবি বানাচ্ছে মনে মনে। তাই কি বলছে যে আই নিউ সি ওর স্লিপার্স হাউ না ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস। কীভাবে ওই চপ্পল তার পায়ের গোড়ালিতে ধাক্কা মারছিল, এইটা থেকে আমি বুঝতে পারলাম দ্য গার্ল ওর স্লিপার্স। ডু ই ডু দ্যাট? আমরা করি এরকম? নেভার। তাহলে এই মানুষটি করছেন কেন? কারণ সাউন্ড, ছোট্ট ছোট্ট শব্দ যেগুলো মেয়েটার সঙ্গে রিলেটেড, সেগুলোকেই তিনি কালেক্ট করছেন এবং সেগুলো দিয়ে তিনি টুকরো টুকরো করে একটা মেয়েটা সম্পর্কে ছবি বানাবেন, তাই না? ইমেজ বিল্ডিং বা ইয়েস ইমপ্রেশন তৈরি করা, একটা অ্যাপ্রিসিয়েশন তৈরি করা। দেখুন কী বলছেন, ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস। মেয়েটা দেখতে কেমন, লুকস মানে কি? বাইরে দেখুন দাঁড়িয়ে মেয়েটা দেখতে কেমন, এইটা যদি আমাকে আবিষ্কার করতে হয়, ইট উড টেক মি সাম টাইম, আমার কাছে সময় লাগবে, টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস। কিন্তু তার সময় অনাদিকাল তো নেই। মেয়েটি যতক্ষণ ট্রেনের কম্পার্টমেন্টে থাকবে চোখেও দেখতে পাবে না। তাহলে তাকে মেয়েটি সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করতে গেলে অ্যাভিনিউজ, প্ল্যানস ভাবতে হবে, তাই না? প্লয় তৈরি করতে হবে, কৌশল তৈরি করতে হবে। তাই সময় চেয়ে নিচ্ছেন আমাদের কাছে যে আমাকে একটু সময় দিতে হবে টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড। আবার হয়তো নাও পেতে পারি, নাও মেয়েটার লুক সম্পর্কে কিছু জানতে পারি বা কিছু উদ্ঘাটন করতে পারি। কেন? দ্য গার্ল মাইট গেট ডাউন বিফোর দ্যাট কাইন্ড অফ টাইম দ্যাট দিস ন্যারেটর উড লাইক টু টেক। দ্য গার্ল মে নট গিভ হিম। যতটা সময় এই ভদ্রলোকের লাগবে মেয়েটা ততটা নাও দিতে পারে, তার আগে তো নেমেই যেতে পারে। তাই বলছে আবার সেই প্রবাবিলিটিটাও বলে দিচ্ছে, দেখো, বাট ইন পারহ্যাপস আই নেভার উড, বাট আই লাইকড দ্য সাউন্ড অফ হার ভয়েস। ওই যে বাবা মায়ের সাথে কথা বলছিল, আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস। আমার তার গলার আওয়াজটা খুবই পছন্দ হয়েছে, অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, এমনকি তার পায়ের চপ্পলের শব্দ পছন্দ হয়েছে। ভেবে দেখো, একটা অন্ধ মানুষ তার একাকী জগতে একটা কম্প্যানিয়নকে পাওয়ার যে ক্রেভিং, সেই ক্রেভিংটা এখানে প্রকাশ পাচ্ছে। একটু একটু করে তার উল্টো দিকে বসে থাকা মেয়েটিকে, তাই না, তার অবজেক্ট অফ অ্যানালিসিস বানিয়ে সে ছোট ছোট ইনফরমেশন দিয়ে তার ইমেজটাকে মনে মনে বানাচ্ছে। তাহলে কৌশল আবিষ্কার করতে হবে মেয়েটা কেমন দেখতে এটা বোঝার জন্য। তাই কি বলছে না, প্রথম ডায়ালগ ইনিশিয়েট করছে নিজে থেকে, অনেকটা গায়ে পড়ে কথা বলার মতো, তাই না? কারণ তার মনে মনে হয়েছে যে আমি মেয়েটা দেখতে কেমন এটা সম্পর্কে একটা রূপরেখা তৈরি করব। দ্যাটস আ গেম টু হিম, দ্যাটস আ চ্যালেঞ্জ টু হিম। ইটস দ্য চ্যালেঞ্জ দ্য ব্লাইন্ড পারসন ফিলস অলওয়েজ। এখানে একটা মেয়ে, যে কোনো একটা বস্তু সম্পর্কে তার এটাই হয়, ওই বস্তুটা অ্যাকচুয়াল কেমন দেখতে সেটা তৈরি করতে গেলেও তার একটা এরকম প্রবাবিলিটির, সম্ভাবনার সাহায্য নিতে হয়, এবং সেই সম্ভাবনাটাকে সে আস্তে আস্তে চেষ্টা করে যে যতটা সম্ভব তার
উপায় আছে সেটা দিয়ে তৈরি করতে। তাই এখানে যেহেতু একটা লিভিং অবজেক্ট, একটা মেয়ে, তাই তার একটা কথা বলার সুযোগ আছে। তাই সে নিজেটা অনেকটা গায়েব, একটা সেমলেস, একটা নির্লজ্জ হয়ে কথা বলছে। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, আই আস্কড। আপনি কি দেরা অবধি যাবেন? দেরা মিন্স দেরাদুন, দেরা অবধি যাবেন? এই ভদ্রলোক জিজ্ঞেস করছেন। মেবি হি ওয়াজ অলসো গোয়িং টু দেরা, তাই বলছে আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, আই আস্কড। এটা কথার কথা, এমনি প্রশ্ন, কিন্তু তার ইন্টেনশনটা হচ্ছে মেয়েটার সম্পর্কে একটা আইডিয়া পেতে হবে। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, আমি হয়তো কোনো অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে বসেছিলাম। বিকজ মাই ভয়েস স্টার্টলড হার, কারণ আমার গলার আওয়াজ তাকে চমকে দিল। স্টার্টলড মানে হচ্ছে চমকে দেওয়া। গার্ল ওয়াজ নট রেডি ফর দ্য কোয়েশ্চেন, so the question asked by the narrator caused a lot of surprise to her. My voice startled her. She gave a little exclamation and said, তিনি একটু বিস্ময় প্রকাশ করেন, gave a little exclamation, ওহো এইরকম টাইপের আর কি, and said, এবং বলল, I didn't know anyone else was here. I didn't know, আমি তো জানতাম না এখানে কেউ আছে। অর্থাৎ in this compartment if anybody else other than me sitting, I didn't know, আমি তো জানতাম না। তো মার্ক করো যে মেয়েটা বলছে আমি তো জানতাম না এখানে আমি বাদ দিয়ে আর কেউ আছে। তাহলে আমরা যে কোনো চোখওয়ালা মানুষ পরিষ্কারভাবে বলবো তাহলে লোক এই মেয়েটি হয়তো অন্ধ, কিন্তু এই ভদ্রলোকের কাছে সেই ডাউটটা আসছে না। কেন? সে নিজেকে সবসময় ভাবছে আই অ্যাম দ্য ওনলি পার্সন ডিভয়েড অফ দ্য আইসাইট, অ্যান্ড এক্সেপ্ট মি অল আর ইন অ্যাডভান্টেজিয়াস কন্ডিশন। তারা বুঝে যাচ্ছে যে আমি বাদ দিয়ে হয়তো, সে বুঝে যাচ্ছে আমি বাদ দিয়ে হয়তো বাকিটা সবাই অ্যাডভান্টেজিয়াস কন্ডিশনের মধ্যে আছে। ঠিক আছে, এই অবধি আমরা একটা ছোট্ট ভিডিও তোমাদের দিই।